এখন কত সহজেই এটা উঠে আসবে দেখুন, দেখুন। তবে একটু সাবধানে করতে হবে। দেখুন আর কতটা পাতলা হয়েছে দেখেছেন, এই পাশ থেকে ও পাশ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই দেখুন, দেখুন কতটা পাতলা হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একদম। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি পিঠের রেসিপি নিয়ে। পিঠে তো শুধুমাত্র শীতকালেই বেশি খাওয়া হয়, তো এই শীতকালের পিঠের হিসাবে সরু চকলির একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা নিশ্চয়ই সরু চকলি অনেকে খেয়েছেন এবং বানাতেও জানেন কিভাবে বানাতে হয়। আমি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বানাবো। যে সরু চকলিটা সাধারণত গুড় দিয়েই খাওয়া হয়, কিন্তু আমি আজকে যে পদ্ধতিতে বানাবো শুধু সরু চকলিটাই মিষ্টি মিষ্টি লাগবে। তো দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিষ্টি আলু। এই আলুগুলোকে সেদ্ধ করলে দেখবেন মিষ্টি মিষ্টি লাগে খেতে। এটাকে আমাদের এদিকে শাঁক আলু বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। তবে কোনখানে কী নাম সেটা তো অবশ্য আমার জানা নেই। আমাদের এখানে শাঁক আলু বলে। এই শাঁক আলুটাকে সেদ্ধ করলে এটা মিষ্টি লাগে। তো আমি এরকম একটা শাঁক আলু নিয়ে নিয়েছি। তো চলুন প্রথমে শাঁক আলুটাকে ভালো করে আমি ধুয়ে আর কেটে নিচ্ছি। এই মিষ্টি আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন, মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এরপর এরকম একটা কাঁটা চামচের সাহায্যে অল্প একটু ম্যাশ করে নিচ্ছি। এই আলুগুলো মানে এমনি এমনি সেদ্ধ করেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। খুব ভালো করে ম্যাশ না করলেও চলবে। আমি এটাকে এরকম কিছুটা ম্যাশ করে নিয়েছি, আর এরকম একটু শক্ত শক্ত থাকলেও কোনো অসুবিধা নেই। এরপর দেখুন, এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি। এবার যেরকম পরিমাপে করবেন সেরকম চাল ভিজিয়ে নেবেন। আমি এখানে প্রায় 4 ঘন্টা আগে চালটা ভিজিয়ে নিয়েছি। আর দেখুন চালটা কত সুন্দর ভিজে গেছে। দেখুন এইভাবে হাত দিয়ে দেখবেন যে ভেঙে যায়। এটা আমি আতপ চাল নিয়েছি। এই দেখুন হাত দিয়ে এরকম করলে ভেঙে যাচ্ছে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই চালটা আমি এই জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন চালটা নিয়ে নিয়েছি। এরপরে এই যে ম্যাশ করে রেখেছি মিষ্টি আলুটা, এটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে এই সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। তো আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন সমস্ত কিছু আমি একসাথে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন পেস্টটা কীরকম হয়েছে। সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এরকম একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব। দেখুন ব্যাটারটা খুব ঘন হয়েছে। চকলির ব্যাটার কিন্তু এতটা ঘন নয়। এরপর আমি একটু জল দিয়ে দেবো। এই মিক্সিং জারটা ধুয়েই আমি জলটার মধ্যে দিয়ে দেবো। এই দেখুন মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারটা কীরকম হবে।
দেখুন যে জলটা দিয়েছিলাম সেই জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন ব্যাটারটা এরকম হয়েছে, এটাও কিন্তু অনেকটা ঘন চকলি করার পক্ষে। এরপর আমাকে আরেকটু জল দিতে হবে এর মধ্যে আমি আরেকটু জল মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আবার। চকলির ব্যাটার কিন্তু যত পাতলা হবে চকলি কিন্তু তত পাতলা উঠবে, এবং ব্যাটারটা একটু ভালো করে পাতলা করে নিতে হয়। ব্যাটারটা বেশ পাতলা হলে তবে গিয়ে চকলিগুলো পাতলা পাতলা হয়। আর এই শীতকাল মানেই পিঠে খাওয়ার সময়, এই সময় সরু চকলি পিঠে খেতে ভালোও লাগে। এই দেখুন ঠিক আমি এইভাবে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি পাতলা করার দরকার নেই, আমি এইভাবে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন মিষ্টি সরু চকলির ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, আর এরপর উনুনটাও ধরিয়ে দিয়েছি, তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল, এই সাদা তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল একটা সরু চকলি পিঠে। এবার একটা বানিয়ে দেখাচ্ছি। আবার একটু তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর তাওয়াটাকে একটু নামিয়ে নিচ্ছি। উনুনটা বাঁকা, মানে ব্যাটারটা দিতে গেলে ওইদিকে চলে যাচ্ছে বেঁকে বেঁকে, তো এই জন্য আমি তাওয়াটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু করে ব্যাটার, যে যেরকম মাপে করবেন আর কি। দেখুন এরপর তাওয়ার মধ্যে আমি চাপিয়ে দিচ্ছি, এই উনুনের মধ্যে চাপিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখুন তাওয়া থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, দেখেছেন? অটোমেটিক উঠে যাবে এটা। এই দেখুন, এই দেখুন দেখুন উপরটা দেখলেই বোঝা যাবে যেটা হয়ে গেছে বলে। এরপর খুব সাবধানে, আর দেখুন কত সহজেই এটা উঠে আসবে। দেখুন দেখুন, তবে একটু সাবধানে করতে হবে। এই দেখুন আর কতটা পাতলা হয়েছে দেখেছেন? এই পাশ থেকে ও পাশ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই দেখুন এই দেখুন সবগুলো সরু চকলি আমি ভেজে নিয়েছি।
আর দেখুন কতটা পাতলা হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন যে কতটা নরম তুলতুলে হয়েছে একদম। এরপর আমি এই থালার মধ্যে এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মিষ্টি সরু চাকলি পিঠে। আর কতটা নরম এবং তুলতুলে হয়েছে সেটা তো আপনাদের দেখেই বুঝতে পারছেন। এরপর একটা ভেঙে খেয়ে দেখছি আপনাদেরকে কীরকম হয়েছে। এটা যেহেতু মিষ্টি মিষ্টি, এটাতে গুড়েরও কোনো প্রয়োজন নেই, আবার ইচ্ছে করলে আপনারা গুড় দিয়েও খেতে পারেন। তো আমি একটা ভেঙে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। আর একদম নরম তুলতুলে পাতলা পাতলা, দারুণ খেতে হয়েছে, সুপার সুপার খেতে হয়েছে। তো আপনারা প্লিজ বাড়িতে এইভাবে শীত থাকতে থাকতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন মিষ্টি সরু চাকলি পিঠে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমোহন ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।